উপকূলের কাছাকাছি পৌঁছে গেল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মোখা। তার আউটার লেয়ারটা ইতিমধ্যেই উপকূলে কিন্তু টাচ করে দিয়েছে, অর্থাৎ ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে এতটা বলা যায়। অর্থাৎ এই বড় যে ব্যাসের ঘূর্ণিঝড়, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মোখা, এই ঘূর্ণিঝড়টি দেখতেই পাচ্ছেন যে চোখ অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে, অর্থাৎ এইখান থেকে আস্তে আস্তে এখানে পৌঁছে গেছে। আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই, এইটা সারা রাত ধরে ভয়ঙ্কর গতিবেগে কিন্তু এগিয়ে এসেছে উত্তর পূর্ব দিকে। বুঝতে পারছেন এইখান থেকে এতটা কিন্তু এগিয়ে এসেছে একদম এইখানে। ভালো করে দেখুন এইখানটাতে কায়াকপু, আবহাওয়া দপ্তর বলেছে এই কায়াকপু থেকে বাংলাদেশের কক্সের বাজার এই এলাকার মধ্যবর্তী এবং এই রয়েছে সিটউই, এই সিটউইর ক্লোজ মানে কাছাকাছি, এর কাছ দিয়ে যাবে। এবং এই রয়েছে সেন্ট মার্টিন, অর্থাৎ টেকনাফ সেন্ট মার্টিন, এর কাছাকাছি জায়গা দিয়েই যাবে। অর্থাৎ এই জায়গাগুলো রয়েছে সবদিকে বিপজ্জনক টার্গেটের মধ্যে। এটা এইখানে রয়েছে, আপনাদের দেখাই, এইটা ভোর 3টে নাগাদ ভারতের টাইম অনুযায়ী ভোর 3টে নাগাদ এই জায়গাতে, এবং ধীরে ধীরে দেখুন ভয়ঙ্কর গতিবেগে কিন্তু এটি এগিয়ে এসেছে। অর্থাৎ এর যে আউটার লেয়ার ভোরবেলা থেকেই কিন্তু এইখানে প্রবেশ করে গেছে এতটা বলা যায়। অর্থাৎ এইটা যদি দেখেন, এটা এর আউটার লেয়ার এখানে কিন্তু চলে গেছে। অর্থাৎ এখানে ঝড় বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যারা মহেশখালী, চট্টগ্রাম এই জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন যে এইখান থেকে ঝড় বৃষ্টি আপনারা ভোর থেকে পাচ্ছেন কি না। এটা ইতিমধ্যে দেখুন কতটা এগিয়ে এসেছে, আমরা দেখাচ্ছি লাইভ, আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এতটা এগিয়ে গেছে। অর্থাৎ এর যে যাওয়ার দিকটা দেখুন, এটা আস্তে আস্তে কোন দিকে যেতে পারে, এতটা পর্যন্ত চলে এসেছে। অর্থাৎ এইটা ঠিক এইভাবে যাবে। অর্থাৎ এই জায়গা দিয়ে সেন্ট মার্টিনের কাছাকাছি এবং তার নিচে সিটুর এই মাঝামাঝি জায়গা দিয়ে এটা প্রবেশ করতে পারে। অর্থাৎ এইটা সোজাসুজি ডাইরেক্ট এর চোখটা কিন্তু ঢুকে যাবে সম্ভবত মায়ানমারের উত্তর উপকূলে এটি প্রবেশ করার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনারা দেখুন স্যাটেলাইট ইমেজের ভয়ঙ্কর চিত্র, এই রয়েছে আসল চিত্র, একদম উপর থেকে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা সূর্যের আলো পড়েছে মেঘের উপরে, উপরের দিক থেকে যদি এটা দেখুন, আমাদের আরও একবার দেখাচ্ছি এই রাতের বেলাতে এই চিত্র। রাতের বেলাতে 200 প্রায় 20 কিলোমিটার গতিবেগে এটি ঝাপটা 240 পর্যন্ত তুলেছিল। তবে সকাল দিকে এই গতিবেগে একটুখানি কমতে এসেছে। এটি ল্যান্ডফল প্রক্রিয়া শুরু তো হচ্ছেই, কিন্তু যখন এর কেন্দ্রটি প্রবেশ করবে তখন এর গতিবেগ এখানে থাকবে সম্ভবত 180 কিলোমিটারের আশেপাশে। অর্থাৎ এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসাবেই এটি কিন্তু উপকূলে আছড়ে পড়বে। বুঝতে পারছেন এর যে ব্যাসটা রয়েছে, মেঘের ব্যাস প্রায় 500 থেকে 600 কিলোমিটারের মতো রয়েছে। 200 কিলোমিটারের কাছাকাছি কিন্তু মাত্র দূরত্ব রয়েছে। অর্থাৎ দুপুরবেলার মধ্যে কেন্দ্রটি এখানে প্রবেশ করে যেতে পারে। অর্থাৎ সময়ের আগেই এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যে এটির প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এবং খুলনার দিকে সেরকমভাবে পড়ার চান্স কিন্তু নেই, কারণ বুঝতে পারছেন এটি একটু পূর্ব দিকে রয়েছে, তাই এইটার ফলে এখানে তেমন কোনো এফেক্ট হবে না। গরম থাকবে এইগুলোতে, পশ্চিমবঙ্গের দিকে এখানে প্রচণ্ড গরমই থাকবে এই সমস্ত এলাকাতে, আংশিক মেঘলা মেঘলা ভাব থাকবে, কিন্তু খুলনাতেও সেরকম এফেক্ট থাকবে না। কিন্তু উপকূলের দিকের এই যে মোংলা, পায়রা, এই সমস্ত যে সমস্ত উপকূল বন্দর রয়েছে, কক্সের বাজার, এগুলোতে কিন্তু হুঁশিয়ারির সংকেত দেওয়া রয়েছে, মহাবিপদ হুঁশিয়ারির সংকেত। তো বুঝতে পারছেন, আমরা দেখিয়ে দিলাম ঘূর্ণিঝড় মোখার ভয়াবহ তাণ্ডব কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এর পরবর্তী আপডেট আপনাদের জানানো হবে। এটি যখন ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হওয়ার তো হয়েছে, কিন্তু যখন এটা আছড়ে পড়বে তারপরে গতিবেগটা একটু তাড়াতাড়ি কমে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে। তাই ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে এই সমস্ত এলাকাতে ঝড় বইতে পারে। চট্টগ্রামের দিকে হয়তো 100 কিলোমিটারের কাছাকাছি কোনো গতিবেগ থাকতে পারে, কিন্তু এই জায়গাটাতে এর গতিবেগ থাকবে প্রায় 180-90-এর কাছাকাছি বা 150-60-এর মধ্যে কোনো এদিক ওদিক থাকবে। তোমার কেন্দ্রের কাছাকাছি এখানটায় গতিবেগ সব থেকে বেশি থাকবে। এইটি উত্তর মায়ানমার হয়ে কিন্তু সোজাসুজি চলে যাবে একদম এই সমস্ত এলাকা হয়ে, লাস্ট ভাগটা পৌঁছে যাবে চীনের মধ্যে। অর্থাৎ এটা চীনে গিয়ে লাস্টের শেষ অংশটা কিন্তু ঝড় বৃষ্টি ঘটাবে। বুঝতেই পারছেন তো এতটা পথ এটা অতিক্রম করবে। ভয়াবহ ঘূর্ণিঝড়ের লেটেস্ট অবস্থান আমাদের বলে দিলাম। এর পরে আবার কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আবার বৃষ্টিপাত পাবো। ইতিমধ্যে যদি আমরা বৃষ্টিপাত দেখাই তাহলে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। ভালো করে দেখুন, বৃষ্টিপাত শুরু হয়ে গেছে চট্টগ্রাম থেকে, কক্সের বাজার থেকে শুরু হয়ে গেছে। এটা আস্তে আস্তে যদি নিয়ে যাই তাহলে দেখুন এটা কোন জায়গা দিয়ে যাচ্ছে, ঠিক এই জায়গা দিয়ে কেন্দ্রটা যাবে। তার মানে যদি আমরা এটাকে বায়ুতে দেখাই তাহলে দেখুন এটা
ঠিক কোন জায়গা দিয়ে যাচ্ছে, টেকনাফের কাছাকাছি এই জায়গাটা, মানে এই জায়গার মধ্যে দিয়েই যাবে এটা, এই জায়গাটা দিয়ে সম্ভবত এখানে যেটা দেখাচ্ছে আমাদের যেটা মনে হচ্ছে যে এটা টেকনাফে নয়, এই সেন্ট মার্টিনের কাছাকাছি এই জায়গা দিয়ে এটা যাবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই জায়গাটা দিয়ে ভালো করে দেখুন, এইখান থেকে আমাদের যেটা মনে হচ্ছে এটা এই মডেল অনুযায়ী, কিন্তু আমাদের চিত্র দেখে মনে হচ্ছে এটা এইখান দিয়েই যাবার সম্ভাবনা রয়েছে। সুতরাং টেকনাফ থেকে এই সিটুই এই জায়গার মধ্যেই মূলত এর টার্গেট এরিয়া থাকবে এবং এর ফলে প্রচুর বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এই বৃষ্টিপাতও দেখুন 11টা কি 12টার মধ্যে এটা কেন্দ্রটা ঢুকে পড়ে, অর্থাৎ দুপুরের মধ্যে এটা পুরোপুরি কেন্দ্র ঢুকে নেবে এবং পুরোপুরি ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হতে হতে এটা বিকেল করে দেবে। তখন এখানে কি হবে না, এই যে ভোলা এগুলোতে যে সন্দ্বীপ হাতিয়া এই সমস্ত চট্টগ্রাম এগুলোতে প্রচুর বৃষ্টিপাত হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, ফলে ক্ষয়ক্ষতির একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত যারা এই সমস্ত এলাকাতে রয়েছে আশ্রয় কেন্দ্রে যেতে চায় তাদের কিন্তু অবশ্যই যেতে বলে দেবেন, প্রয়োজনে জোর করে নিয়ে যেতে হবে। যেখানে খুবই কাঁচা অবস্থা রয়েছে স্ট্রাকচারগুলো সেখান থেকে কিন্তু নিয়ে যেতে হবে। পাহাড়ে ধসের কিন্তু সম্ভাবনা থাকছে, কারণ প্রচুর যে বৃষ্টিপাতটি হবে রাত পর্যন্ত, তার ফলে কি হবে না এই সমস্ত এলাকাতে পাহাড়ি অঞ্চলে ধসের সম্ভাবনা থাকবে। সঙ্গে তো ঝড় রয়েছে, তাই একদম কাঁচা স্ট্রাকচারগুলো কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকবে। সুতরাং বুঝতে পারছেন এই ঘূর্ণিঝড়টির প্রভাবে আমরা দেখতে পাচ্ছি খুলনার দিকে তেমন হালকা হালকা বৃষ্টি হতে পারে, বরিশাল ঢাকা ত্রিপুরা এগুলোতে কিন্তু রাত দুপুর থেকে বৃষ্টিপাত পাওয়া যাবে। অর্থাৎ এইরকমভাবে রাতে যত হবে তখন এটা দেখা যাবে এই বৃষ্টিগুলো এখান থেকে বাড়বে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত এইভাবে কিন্তু বাড়তে বাড়তে দেখা যাবে এই সমস্ত এলাকাতে মহেশখালী চট্টগ্রাম বা এখানে এই সমস্ত এলাকাতে ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত কিন্তু হবে। এগুলোতে হালকা প্রভাব দেবে, এইগুলোতে কোনো প্রভাব কিন্তু আমরা ইতিমধ্যে যা দেখতে পাচ্ছি নেই, বুঝতে পারছেন তো। এতটা আসামের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে, এর প্রভাবটা আমাদের দেখিয়ে দিলাম কোথায় কি থাকবে না থাকবে। তো ঘূর্ণিঝড় মোখার ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এটি বুঝতে পারছেন যে অনেকটা বড় আকৃতির এবং এইখানে এইভাবে যাচ্ছে, যেতে যেতে থাকবে। সোমবারে গিয়ে এটা দেখুন চীনে পৌঁছে যাচ্ছে, আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ আপনার এলাকায় এই মুহূর্তে কি অবস্থা কমেন্টে কিন্তু জানাবেন। ভয়াবহ ঘূর্ণিঝড় এইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরা বায়ুদিক গতিতে দেখলে ঠিক দেখবো যে এইরকমভাবে কিন্তু এটা এগিয়ে যাচ্ছে, এই দিকে এগিয়ে যাবে। এটা এখানে কোনো একটি সমস্যা হয়েছে হয়তো নেটের মধ্যে, যাই হোক এটা এইভাবে কিন্তু এগিয়ে যাবে বলে দিলাম। আর এর পরবর্তী ক্ষেত্রে এই বৃষ্টিপাত আবার একটা নতুন বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে। 16 তারিখে বাংলাদেশ ত্রিপুরা আসাম, কিন্তু 17 তারিখ থেকে আমরা দেখব যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গ সমেত দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে আবার ঘূর্ণিঝড় পরবর্তী বৃষ্টিপাত কিন্তু শুরু হবে। 17 থেকে 22 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ তৈরি হবে এবং এই বজ্রবিদ্যুৎ কিন্তু মারাত্মক হতে পারে, ভয়াবহ বজ্রবিদ্যুৎ হবে এবং এতে আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু বাজ পড়ছে এবং ঝোড়ো হাওয়ার সমেত বৃষ্টিপাত হবে। তো এতটা কিন্তু বলে দিলাম। 22 তারিখে বা 23 তারিখ পর্যন্ত লম্বা একটা সপ্তাহখানে একটা কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এতে অনেক বজ্রবিদ্যুৎ হবে। তো পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে খুলনা, তার সঙ্গে যেটা বলবো যে মালদা দিনাজপুর এগুলো যে বৃষ্টিপাত হয়নি এগুলোতে কিন্তু বৃষ্টির একটা চান্স থাকবে। সুতরাং ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষেত্রে আবার দুর্যোগ, এতে করে পরিবর্তন থাকলে আমাদের জানিয়ে দেওয়া হবে। তো আপাতত দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে ভালোই বজ্রবিদ্যুৎ এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে কিন্তু ভালো বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। 17 তারিখ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হতে পারে। ধন্যবাদ।